আমি তোমাদেরকে আগেও বলেছি, আবার আজকেও একই কথা বলবো। তোমাদের কি মনে হয় এই মহিলা উজ্জ্বল কণিকাকে নিয়ে ভিডিও করতো, সেটা শুধুমাত্র উজ্জ্বল কণিকাকে ভালোবেসে ভিডিও করতো? না, ও সুতোপাকে শেষ করবে বলে ভিডিও করতো। ও নিজে মধ্যমণি হয়ে কন্ট্রোভার্সির জায়গায় দাঁড়াবে বলে ভিডিও করতো, কিন্তু না, পারেনি। বেচুর প্রসঙ্গে কিমা সেরা হয়ে গেল, সুতোপা এখনো পর্যন্ত সেরা হয়ে আছে। সে সুতোপাকে নিয়ে কোনো স্টেপ নেওয়াই হোক, যাই হোক না কেন। কেন কথাগুলো বলছি, আজ থেকে 2-3 দিন আগে একটা ভিডিও করে এই মহিলা, উজ্জ্বল কণিকাকে যদি একটু ভালোবেসে থাকে এবং উজ্জ্বলকে যদি ভাই হিসেবেও ভালোবেসে থাকে, ওরকম একটা ছেলেকে, মানে আমি বলতে চাইছি যে মানুষটা বিছানার মধ্যে থাকে, বিছানা থেকে উঠতে পারে না, তার চরিত্র নিয়ে, তার পরিবার নিয়ে, তার পরিবারকে নিয়ে সুতোপা ভিডিও করেছিল বলেই তো, এগেনস্টে ভিডিও করেছিল বলেই তো আজকে সুতোপার নামে কেস হচ্ছে। তাহলে তাদের সম্মান নষ্ট হয়েছে, তার মেয়ে বড় হচ্ছে, তার ভাগ্নি বড় হচ্ছে, তার পরিবারের রেপুটেশন আছে, তার চ্যানেলের নাম আছে। তাহলে এত কিছুর কথার পরেও উজ্জ্বলকে যদি ভাই হিসেবে ভালোবেসে থাকে, তাদের চ্যানেলকে ভালোবেসে থাকে, তাহলে কি করে উজ্জ্বলের প্রাইভেট পার্ট নিয়ে টাইটেলে দিয়ে নোংরা ভিডিও করতে পারে? আর কণিকা উজ্জ্বলকেও বলিহারি যে এইরকম ধরনের এতদিন পরেও সুতোপা আজকে তোমাদের নিয়ে নোংরা কথা বলেছে বলে এগেনস্টে তোমরা কেস করেছো, ঠিক আছে, সব মেনে নিলাম। তাহলে আজকে এত বছর পরেও সুতোপা যখন চুপ আছে, সেই জায়গায় এই ধরনের নোংরা টাইটেল এই মহিলা ইউজ করছে। আমি ভিডিওটা ডাউনলোড করে রেখেছি, হতে পারে মানে এই ভিডিওটা দেখার পর বা অন্য সময় প্রাইভেট করে দিতে পারে। টাইটেলে এরকম একটা নোংরা জঘন্য কথা বলেছে, কি করে গো? এটা কন্ট্রোভার্সি টাইটেল? আরে বাবা, কন্ট্রোভার্সি সুতোপাকে ছোট করতে গিয়ে প্রত্যেকটা মুহূর্ত এই মহিলাই তো উজ্জ্বলকে নোংরা করেছে, নিচে নামিয়েছে, এবং কণিকাকে নিয়ে নিচে নামিয়েছে। টাইটেলে থামনেলে সুতোপাকে ছোট করতে গিয়ে দিনের পর দিন কণিকাকে ছোট করে টাইটেল দিয়েছে, থামনেল দিয়েছে। সারা মানুষ জানতে পারছে কণিকাকে এই কথাগুলো বলেছে। কে বলেছে? এবার যাচ্ছে রেড়ে করে সুতোপার চ্যানেলে, যাচ্ছে রেড়ে করে এর চ্যানেল শুনতে। এ প্রত্যেকটা মুহূর্ত না উজ্জ্বল আর কণিকাকে না ব্যবহার করে গেছে নিজের চ্যানেলটা গ্রো করার জন্য, আর মধ্যমণি হয়ে থাকতে চেয়েছে। এছাড়া এর স্বার্থ ছাড়া কারণ নয়। আজও বোঝা যাচ্ছে যে মহিলা নিজের পরিবার, নিজের সন্তান, নিজের স্বামীর রেপুটেশন ভাবে না, সে কি করে উজ্জ্বল কণিকাকে ভালোবাসতে পারে বা আর 5টা চ্যানেলকে ভালোবাসতে পারে? এ জানে যে কন্ট্রোভার্সি হচ্ছে তার জীবনের অঙ্গ, দুটো টাকা ইনকামের জন্য। ছি, টাকা ইনকামের জন্য কি করে বেড়াচ্ছে সে তো শুনলাম আজকে আমি লাইভে, সবই শোনা কথা। যাই হোক, যদি তার কিছু বক্তব্য থাকে, তার এগেনস্টে কিছু বলার থাকে, আইনের কাছে যাক, দ্বারস্থ হোক, কোর্টে যাক, নিজের স্বামীকে জানাক যে আমাকে এরকমভাবে দোষী সাব্যস্ত করা হচ্ছে, আইনের দ্বারস্থ হোক যদি নিজেকে প্রমাণ করার থাকে। কিন্তু কেউ যদি চুপ থাকে, তার মানে কি? চুপটা কি বুঝবো? তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সরি উজ্জ্বল কণিকা, আজকে কথাগুলো বলতে বাধ্য হলাম, কারণ তোমাদের সম্মান, তোমাদের রেপুটেশন, সব কিছু যদি সত্যি এটা হয়ে থাকে, সত্যি যদি থেকে থাকে, তাহলে তোমাদেরকে নিয়ে এখনও এরকম নোংরা টাইটেল দিয়ে কন্ট্রোভার্সি চলছে। তারা তাদের মতো কন্ট্রোভার্সি করুক, তোমাদের নাম নিয়ে কন্ট্রোভার্সি করুক, কিন্তু কিন্তু আমার তো মনে হয় নাম নিয়ে কন্ট্রোভার্সি করাটা আরও উচিত না। তার কারণ তোমরা তো কন্ট্রোভার্সি চাও না। কন্ট্রোভার্সি যখন থেমে গেছে, তখন কি দরকার তোমাদেরকে নিয়ে বারবার ভাঙিয়ে বারবার ভিডিওর মধ্যে বলে বারবার নিজের পয়সা ইনকাম করা? তোমাদের এই জায়গায় অবজেকশন দেওয়া উচিত ছিল, বাট তোমরা এখনো কেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার করে দাওনি? আমি সেটা অবাক হয়ে যাচ্ছি। সাহস হয় কি করে? যেটার বিরুদ্ধে তোমরা এখানে কোর্টে কেস করেছো, যার সুতোপার বিরুদ্ধে, সেই জায়গায় এখনো পর্যন্ত তোমাদের নাম নিয়ে উজ্জ্বলকে নিয়ে এরকমভাবে নোংরাভাবে মানুষের কাছে প্রেজেন্ট করছে। তার যদি কন্টেন্ট না থাকে, সে ভিডিও দেবে না, বন্ধ করে রেখে দিক। বাট এটা কি করে হচ্ছে? তোমাদের মেয়ে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, তোমাদের ভাগ্নি বড় হচ্ছে, তোমাদের পরিবারের নাম আছে, কণিকার একটা বিজনেস খুলেছে, চারিদিকে ব্যবসা আছে, আর এরকমভাবে তোমার স্বামীর নাম নিয়ে আর উজ্জ্বল বলে তার পাশে ওরকমভাবে নোংরা করে টাইটেল দিচ্ছে। চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো। অ্যাকচুয়ালি এই কথাটা খুব সত্যি, বুঝলে, যে ভালো কাজ করলে না ভগবান ঠিক কোনো মানুষ যদি ভুল পথেও যায় না, তাকে ঠিক ভালো পথে সরিয়ে নিয়ে চলে আসে। কিভাবে সরিয়ে আসে সেটা কিন্তু ফ্যাক্ট না, সেটা ম্যাটার করে না। ব্যাপার হচ্ছে সেই খারাপ সংসর্গটা, খারাপ সঙ্গ থেকে তোমাকে সরিয়ে আনবে। এক্স্যাক্টলি আমার সাথেও ঘটনাটা ঘটেছিল। তোমাদের নতুন করে জানার তো কিছু না, তোমরা তো সবাই জানো যে আমি 1 গ্লাস জল একটু বেশিই খেতাম নাম নিয়ে। অবশ্যই আমার দিক থেকে ভুল কিছু ছিল না। দেখো, কোনো মানুষকে ভালোবাসলে তাকে ভালোবাসতে হয়, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যেতে হয়। ভালোবাসাটা তো এমনি এমনি হয় না। আর ভালোবাসাটা যদি স্বার্থের জন্য না হয়ে থাকে, তো যদি সেটা মন থেকে হয়ে থাকে, তাই 1 বার কেন, 2 বার কেন, 3 বার কেন, তুমি তাকে বুঝতে পারছো ভুল, তাও তুমি তাকে চট করে ছেড়ে আসতে পারবে না, কারণ ভালোবাসাটা যদি সত্যিই থাকে। তো আমারও সেটাই ছিল। কিন্তু শেষে না যখন বুঝলাম, তখন তখন আমার নিজের মনে হলো, এত দেরি করে ফেললাম। এই যে একটা সময়, এতগুলো সময়, এত কিছু ভুল কাজ করে ফেললাম। কিন্তু এগুলো কি হবে? যাই হোক, কথাতেই বলে শেষ ভালো যার সব ভালো। ভগবান মাথার উপর আছেন। YouTube এ ভিডিও করতে এসেছি, কোনো নোংরামি করতে আসিনি। আর আমি প্রথম থেকে একটা কথা বলেছি, YouTube এ ভিডিও করতে এসেছি, মানুষ যদি কোনো ভুল করে থাকে ভুলগুলো শুধরে দেব।
শুধরে দেবো তাকে, শোধরাবার চেষ্টা করব। তাকে নিয়ে নোংরা কথা বলবো না, তাকে নিয়ে কনস্পিরেসি করব না, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আর কাউকে শেষ করে ফেলবো, একেবারে পুঁতে ফেলবো, একেবারে তাকে গোড়া থেকে উবড়ে ফেলবো না, এগুলো না, এগুলো না। হ্যাঁ, গোড়া থেকে উবড়ে ফেলা যায় কাদের, দু একটা ব্যাপার থাকে, মুখের ভাষা নোংরা, কোনো মানুষকে একেবারে মানে প্ল্যানিং প্লটিং করে শেষ করে ফেলা, শেষ তো তাদের হওয়ার দরকার, কিন্তু সেটাও নিজে হাতে নয়, অন্য কোনোভাবে নোংরামি করে নয়, আইনত পথে, আইনের মাধ্যমে, পরিষ্কার কথা, এটা উচিত। তো যাই হোক বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি কী বলতে চাইছি, কেন বলতে চাইছি, সেগুলো তোমরা বুঝতেই পেরে গেছো, নতুন করে বলার কিচ্ছু নেই। আজকে তো লাইভ দেখলাম, হ্যাঁ সঞ্জয়দার লাইভ দেখলাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু বুঝলাম, সবই শুনছি, সবই বুঝছি, তোমরাও অনেক কিছু বুঝে গেছো। ব্যাপার কি জানো, ব্যাপার হচ্ছে আমাকে যদি কেউ চরিত্রে বদনাম দেয়, বদনাম এই যে আমরা ফট করে বলে দিতে পারি আমার চরিত্রকে কলঙ্কিত করার জন্য ষড়যন্ত্র করেছে। ভাই ষড়যন্ত্র যদি কেউ করে থাকে, আমি একজন মেয়ে মানুষ, আমার সম্মানটা, আমার চরিত্রটা অনেক বড়, তাই তো আমার কাছে ম্যাটার করা দরকার, একটা মহিলার কাছে, সে পুরুষ কেন, মহিলা কেন, একটা পুরুষের কাছেও ম্যাটার করা দরকার। যদি দেখো অ্যাকচুয়ালি তার সম্মান বা চরিত্র বলে কিছু থেকে থাকে, মানে সৎ চরিত্র থেকে থাকে, তো সেই ক্ষেত্রে আমি সেখানে ক্লিয়ার না করে আমি সেখানে কাউকে ভয় পাবো কেন? আমি যদি নিজে ক্লিয়ার থাকি, আমি যদি নিজে ফিট অ্যান্ড ফাইন থাকি, আমি যদি নিজে ক্লিয়ার অ্যান্ড মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকি, তাহলে আমি অন্য কাউকে কেন ভয় পাবো? অন্য কারোর কথায় কেন দেবে থাকবো? আমি কেন, কিসের জন্য আমি নিজেকে মানে সকলের কাছে ইয়ে করতে পারবো না কেন? অথবা আমি যদি ফিট, আমি যদি ঠিক থাকি, আমার কারোর কথা গায়ে লাগার কথা নয়, কারোর কথা নয়, কিন্তু আমি কারোর লেজ ধরে টানবো, কারোর লেজে পা দেবো, কাউকে আমি তার পরিবার, তার সন্তান, তার বাবা মা, তার স্ত্রী, তাদেরকে আমি মানে একবারে চরিত্র নিয়ে একবারে ধাজিয়া উড়িয়ে দেবো, আর সে চুপ করে থাকবে? এটা কোনো দিন কোথাও হয়েছে? কোথাও হয়েছে? আমি ওই একটাই শুনেছিলাম, মহাত্মা গান্ধী এক গালে চড় মারলে নাকি আর এক গাল বাড়িয়ে দিতেন। না, এই পন্থা আমার মনে হয় না 2024-এর মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে কেউ কেউ অন্তত সেটা মেনে নেবে। আমি এই মহিলার প্রথম থেকে দেখেছি পায়ে পা দিয়ে ঝগড়া করা। প্রথমত এ যদি এর নিজের সঙ্গে থাকা যাদেরকে বন্ধু বলে, বন্ধু মানে কি, আর বন্ধুত্ব কথাটার মানে কি, একে অপরকে ভুল পথে গেলে তাকে সেই জায়গা থেকে বার করে আনবে, তাকে সাপোর্ট করবে, তার ভুলগুলো তাকে দড়িয়ে দিয়ে তাকে সেখান থেকে বার করে আনবে, তাই তো? অন্ধ হয়ে তাকে সাপোর্ট করা নয়, সেটাকে বন্ধু বলে না, সেটাকে বন্ধু বলে না। অন্ধ হয়ে যখন সাপোর্ট করবো তার মানে হচ্ছে ফায়দা, কিছু ফায়দা আছে, তাই তো? পরিষ্কার কথা, আমি যদি ভুল কাজ করি, সে যদি আমার বন্ধু হয়, সে আমাকে কি বলবে, যে না এটা করা উচিত নয়, আমি করছি না এবং তুমিও এটা করো না। কিন্তু তোমাকে যে অন্ধকার জগতের দিকে ঠেলে দেবে, যে ভুলের দিকে ঠেলে দেবে, সে কখনো বন্ধু হতে পারে? এই কারণে আমি অনেক ভুল করেছি। কন্ট্রোভার্সি জানো তো, বিশ্বাস করো আমি বারবার বলি, কন্ট্রোভার্সি কনস্পিরেসি নয়, কন্ট্রোভার্সি মানে গাল দিতে বসা নয়, কন্ট্রোভার্সি মানে এর সাথে ওকে শুইয়ে দেওয়া নয়, কন্ট্রোভার্সি হচ্ছে একটা হেলদি পার্ট। সিরিয়াসলি, কন্ট্রোভার্সি ইজ আ পার্ট অফ লাইফ। সত্যি, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সমালোচনা তো জীবনের অঙ্গ, তো প্রত্যেকটা মানুষের। আমি যদি 6টায় ঘুম থেকে উঠি, কেউ যদি ভোর 4টে ঘুম থেকে ওঠে, এটাও ওয়ান টাইপ অফ সমালোচনা, যে দেখো ও 4টে ঘুম থেকে ওঠে, সকাল 6টায় ঘুম থেকে ওঠে, 2 ঘন্টা ফারাক, মা গো এত দেরি করে ওঠে, এটা জীবনের অঙ্গ, সমালোচনা। কিন্তু সমালোচনা মানে কাউকে মেরে ফেলবো, কাউকে গোড়া থেকে উফরে ফেলবো, কাউকে জেল হাজতে পাঠিয়ে দেবো, কারোর ফাঁসি হয়ে যাবে, কাউকে শেষ করে ফেলবো, কারোর বরকে চুরি পরিয়ে দেবো, কারোর বরকে শাড়ি পরিয়ে দেবো, কারোর বরের প্রাইভেট পার্ট নিয়ে কথা বলবো, কারোর এই, তাহলে আমার কথা হচ্ছে আমি কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বেরিয়ে এসেছি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, আমার পরিবার কি, আমার হাজব্যান্ড কি, আমার হাজব্যান্ড কোন ব্র্যান্ডের জুতো পরে, কোন ব্র্যান্ডের গেঞ্জি পরে, এটা কোনো বিজনেস, এটা কোনো ব্যাপারই নয়। ব্যাপার হচ্ছে আমি কোন ভাষায় কথা বলছি, আমি কাকে কি গালাগাল দিচ্ছি, আমি কতটা ভদ্রভাবে কথা বলছি, এটাতেই বোঝা যায় যে আমার স্বামী, আমার পরিবার, আমার সন্তান এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি কালচারটা কীরকম। পরিষ্কার কথা, জামা ড্রেস পোশাক দিয়ে মানুষ চিনতে পারা যায়? রিয়েলি, সিরিয়াসলি, এটা সত্যি কথা? আমার মনে হয় না, আমার মনে হয় না। আমি নাইটি পরে এভাবে ভদ্রভাবে বসতে কমফর্টেবল, আমার কোথাও কোনো অঙ্গ যেটা মেয়েদের মানে মহিলাদের লাজ, আমার তো মনে হয় না আমি কোনো লাজ শরম হায়াকে মানে ছেদ করে দিয়ে বেরিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে না। আমি খুব ভদ্রস্ত একটা পোশাক পরে সুন্দরভাবে বসে আমি মানে এই প্রেজেন্টেশন রাখছি, আমি নিজেকে প্রেজেন্ট করছি। তো আমার মনে হয় না যে আমি সেজে গুজে সুন্দরী বসে পড়লাম, একটা মানে একদম সেজে গুজে এই ফাউন্ডেশন, এই লিপস্টিক, এই দামি, এই মানি মানুষ, আর যে একটা নাইটি পরে সিম্পলভাবে ভদ্রভাবে খোলা চুলে বসেছে, সে হচ্ছে থার্ড ক্লাস, লেভেললেস, মানে গুড ফর নাথিং। সিরিয়াসলি? তারপর ইউটিউবে কন্ট্রোভার্সির পার্ট অফ লাইফ হচ্ছে কি একটা চলে এসেছে, না যে কালো, যে দেখতে খারাপ, যে এই যে সেই, মানুষকে কটাক্ষ করা, নোংরা করা, নোংরামি কথা বলা, এগুলো তো হওয়ারই ছিল, কিচ্ছু না, কারণ যেটা সত্যি সেটা বেরিয়ে আসবেই আসবে, সত্যিটা কখনো ঢাকা থাকে না। আমি একটা কথাই বলেছিলাম যে নিজেকে প্রমাণ করো,
নিজেকে প্রমাণ করো, সাহস থাকলে নিজেকে প্রমাণ করো, পরিষ্কার কথা। মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে। সঙ্গ এটা বড় খারাপ জিনিস। কথাতেই আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। নরকবাসটা তো হবারই ছিল, পরিষ্কার কথা, হবারই ছিল। এর ক্লাসলেস, এর ক্লাস নেই, এর লেভেল নেই, এর খাবার অকাত নেই, এর এই নেই, এ বউকে ওখানে দিয়ে আসে, এর মা এই করে পেদা করেছিল, এর সন্তানকে এই করে পেদা করেছে, ওর এই করেছে, ওর এই করেছে। আজকে সে দেখিয়ে দিল তার স্ত্রী, সে টুকি টুকি করে একটু 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 করে জমা করে সঞ্চয় করে সে ঘর করে দেখিয়ে দিল। সে ভদ্রভাবে রয়ে গেল, সে নিজেকে প্রমাণ করে দিল, সে নিজেকে প্রুভ করে দিল। ষড়যন্ত্র তো চলে, মানুষ তো ভুল করে বুয়ো কেস তো দিতেই পারে। সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে, সে প্রমাণ করে যাচ্ছে ধাপে 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 ধাপে, সে মাথা উঁচু করে ইউটিউবে চলে এসেছে। তো তুমি যদি ঠিক থাকো, তুমি এক ধাপ এগো, তুমি প্রমাণ করো। এখানে তো যে চরিত্রের ওপর দোষ দিচ্ছে, যে কথা বলছে, সে স্বয়ং পুলিশ অফিসার, এবং সে এতটাই হিম্মতওয়ালা যে সে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় এসে লাইভে এসে সে নিজেকে প্রকাশ করছে যে আমার সাথে এই ঘটেছে, এই ঘটেছে। তাহলে তুমি যদি একজন মহিলা হয়ে, তুমি যদি তার দ্বারা নিপীড়িত হয়ে থাকো, তুমি যদি তার দ্বারা ব্ল্যাকমেলড হয়ে থাকো, এবং তোমাকে যদি ব্ল্যাকমেল করা হয়, তাহলে তুমি নিজেকে প্রমাণ করো যে না, এই পুরুষটা হচ্ছে বাজে পুরুষ, এই পুরুষটা আমাকে ফাঁসাতে চেয়েছে, এই করেছে। প্রুফ নাও, প্রুফ, প্রুফ ইয়োরসেলফ। প্রত্যেকটা মুহূর্তে এর চরিত্রে দোষ, ওর চরিত্রে দোষ। আজকে টিনার বাড়িতে দুটো বালিশ, আরে ভাই একটা বড় খাটে 5-7 বা 6-7 খাট হোক বা 7-8 খাট হোক, ভাই দুটো বালিশ তো থাকবেই, দুটো কোল বালিশ, দুটো বালিশ। আমার বাড়িতে ফট করে যদি কেউ এসে যায়, এই যে আমার যেমন কোল বালিশ ছাড়া ভালো লাগে না, শুতে ইচ্ছা করে না। আমার ছেলের একটা কোল বালিশ, আমার হাজব্যান্ডের একটা কোল বালিশ। আমার বিছানায় বালিশ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, কারণ এই ছেলের মাথার গোড়ায় দিতে হয়, এই এদিকটায় দিতে হয়, এই এদিকটায় দিতে হয়, এত বালিশ, ছেলের লোকের থেকে এত বালিশ। তার মানে কি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমি প্লাস আরও একজন পুরুষ শুয়ে পড়ে আমাদের সাথে? এগুলো কোনো মানে এগুলো কোনো কন্ট্রোভার্সির টপিক, বা এগুলো কোনো কন্ট্রোভার্সির আলোচনা? টিনার ঠাকুমা কি করছে, চা খাচ্ছে একটা কাচের কাপ, কাচের কাপ। আমরা অনেকে জানি যে মানে যে গ্লাসের সেটগুলো থাকে, মানে কাচের যে কাপগুলো থাকে গ্লাসের, সিসার যেগুলো থাকে আর কি কাঁচের, তো সেগুলোতে দেখবে খেতে খুব ভালো লাগে, চা ভালো লাগে, দুধ চা ভালো লাগে, আমার নিজেরই আছে, আমি নিজেই খাই, তোমরা দেখেওছো হয়তো লাইভে মধ্যে। তো কি হয়েছে, এগুলো পছন্দের ব্যাপার। কি খাচ্ছে না, ড্রিঙ্ক করছে। ওই বুড়ি মানুষটা ড্রিঙ্ক করছে, ওই বুড়ি মানুষটার চরিত্র খারাপ। টিনার মা চুড়িদার পরছে মানে টিনার মায়ের চরিত্র খারাপ, অন্য পুরুষের সাথে শোয়ে। টিনার বাবা বাড়িতে একদিন চারা আছে মানে টিনার বাবা এই করে, ওই করে, এই করে। আর সঞ্জয় দাকে তো ছেড়েই দাও, কাকে কি বলেনি, কাকে কি বলেনি। এ প্রত্যেককে বলেছে, প্রত্যেককে বলেছে, শুধু দুটো টাকার জন্য বলেছে। একে যারা সাপোর্ট করেছে, আমি নিজে জানি, নিজে যে সাপোর্ট করেছি, আমি বলছি না, আমি তো এখনো মুখ খুলিনি, কিন্তু আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আদালত থেকে কোর্ট পেপারে সাইন করে একটা লিখিয়ে নিয়ে এসো যে আমার কাছে যা প্রুফ আছে আমি দিতে পারি, আমি যেন সোশ্যাল মিডিয়ায় দিতে পারি। আমি চ্যালেঞ্জ করেছিলাম, কোনো ব্ল্যাকমেল নয়, আইনত চ্যালেঞ্জ করেছিলাম। এ পারেনি, এ পারেনি। তোমরা ভাবতে পারো, তোমরা কি মনে হয় এই উজ্জ্বল কণিকাকে ভালোবাসে? উজ্জ্বল কণিকাকে ভালোবাসে? উজ্জ্বল কণিকা সুতপার বিরুদ্ধে স্টেপ নিয়েছে। আমি বলেছিলাম উজ্জ্বল কণিকার মনে হয়েছে ওরা স্টেপ নিয়েছে। আবার আমি এটা বলেছিলাম যে ভুল ক্ষমা হচ্ছে মানুষের পরম ধর্ম, মানুষকে এগোতে হবে, মানুষকে বাঁচতে দিতে হবে। কাউকে মেরে ফেলা, কাউকে শেষ করে ফেলা, কাউকে গুড়িয়ে ফেলা, এগুলো মানুষের কোনো কর্ম নয়, কোনো কর্ম নয় মানুষের এগুলো। আমি আমার তরফ থেকে, আমার মাধ্যমে আমি সমালোচনা করেছিলাম, তার জন্য আমাকে এরা মাটিতে নামিয়ে দিয়েছে। আমি আমি আমার মতো, আমার একটা কেন, আমি 10 বার তাদের কাছে বলতে পারি কথা ভিডিও করে, আমি কোনো নোংরামি করছি না, আমি কোনো ভুল করছি না। তাদের যদি মনে হয় যে না তারা কোর্ট, থানা পুলিশ কোর্ট যাবে, তারা যাবে, তাদের ডিসিশন। বাট আমি আমার কথা রাখতে পারি। কিন্তু এই মহিলা, এ যদি উজ্জ্বলকে ভালোবাসতো, এই যদি কণিকাকে ভালোবাসতো, শুধুমাত্র কন্ট্রোভার্সি বন্ধ করে দিয়েছে, কবে কবে আজ 1.5 বছর হয়ে গেল বন্ধ করে দিয়েছে। কিন্তু এই মহিলা 2 দিন আগে পর্যন্ত উজ্জ্বলের নাম নিয়ে নোংরাভাবে টাইটেলে নোংরাভাবে ব্যবহার করেছে, যে উজ্জ্বলের সামথিং প্রাইভেট পার্ট নিয়ে কথা বলেছে, এরকমভাবে টাইটেলে ইউজ করেছে। তাহলে এই যদি উজ্জ্বলকে ভাইয়ের মতো ভালোবাসুক বা দাদার মতো ভালোবাসুক, এ কোনোদিন চাইবে যে এর সম্মানহানি হোক? উজ্জ্বলের মেয়ে তো বড় হয়েছে, এগুলো উজ্জ্বল কণিকারও দেখা দরকার, এগুলো উজ্জ্বল কণিকারও দেখা দরকার। তাদের বড় চ্যানেল, তাদের নাম নিয়ে কন্ট্রোভার্সি করলে যেমন তাদের সম্মান গুড়িয়ে গেছে, তারা যেমন নিচে নেমে গেছে, তাদের বাঁচা যেমন দায় হয়ে গেছে, সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তার দলের লোকেরা, তাকে যারা সাপোর্ট করেছে। কারণ আমরা জানি দুটো দল, সুতপা কন্ট্রোভার্সি করেছে এদের এগেনস্টে, আর এ কন্ট্রোভার্সি করেছে সুতপার এগেনস্টে, উজ্জ্বল কণিকার হয়ে। তাহলে সেই জায়গায় সুতপা যদি সেটা বলে ভুল কাজ করে থাকে, তাহলে সেই একই জিনিস টাইটেলে ইউজ করে আজকে 3 বছর হতে চললো, এতদিন পরেও টাইটেলে সেই উজ্জ্বলকে নিয়ে নোংরা নোংরা প্রাইভেট পার্টের কথা বলে ওদের হয়ে ভিডিও করছে, সুতপার এগেনস্টে ভিডিও করছে। এগুলো উজ্জ্বল কণিকারও দেখা দরকার আমার মনে হয়, কারণ ওদেরও সম্মান যদি থাকে, এরা বলছে আমাদের সম্মান আছে, তাহলে সম্মান আছে তো তোমাদের নিয়ে, উজ্জ্বলের মতো একটা ছেলেকে নিয়ে আজকে সম্মান তোমাদের বেঁচে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তোমার মেয়ে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, তোমার ভাগ্নি বড় হচ্ছে, তোমাদের এখন নাম ডাক আছে।
এখনো পর্যন্ত উজ্জ্বলের প্রাইভেট পার্ট নিয়ে টাইটেল দিয়ে ভিডিও করছে। তাহলে যারা ভালোবাসবে, ভালো হবে, তারা কখন এরকম নোংরামি করে যাদের সাপোর্ট করে তার ওই রকমভাবে প্রাইভেট পার্ট নিয়ে ভিডিও করতে পারবে? তোমরা আমাকে বলো। এরা কারোর ভালো চায়? কারোর ভালো না, এরা নিজের ভালো চায়, নিজের চ্যানেল গ্রো করবে বলে, নিজের দুটো টাকার দরকার বলে। টাকা দরকার বলে কি করেনি? আমি আগেও বলেছি, এখনো বলেছি, আমি এখনো বারবার একই কথা বলবো। হ্যাঁ, সঞ্জয় দা প্রচুর ভুল করেছে, কিন্তু সঞ্জয় দা একা বলেনি। কোনো জিনিস একা হয় না, কন্ট্রোভার্সি একা হয় না, সঞ্জয় দা একা বলেনি। প্রথম এই মহিলা সঞ্জয় দাকে নিয়ে বলে কোন পারপাসে কোন ভিডিও, কি ভিডিও, সমস্ত কিছু আছে ব্যবস্থা করা, সব কিছু। এইবার তো লাগবে, যে স্টেপটা নেওয়া হচ্ছে এইবার এই জিনিসগুলো লাগবে। যেখানে প্রথম এই মহিলা সঞ্জয় দাকে অ্যাটাক করে যে সঞ্জয় দা নাকি সঞ্জয় দার বউকে অন্য কোনো জায়গায় পাঠিয়ে সেখানে গিয়ে কোঠায় দিয়েছে, সেখান থেকে টাকা পয়সা, বলতে খারাপ লাগছে, সেখান থেকে টাকা পয়সা ইনকাম করে। এ সঞ্জয় দার মায়ের নামে নোংরা কথা, সঞ্জয় দার মৃত বাবার নামে নোংরা কথা। এ বলুক এ কাউকে শিখিয়ে দিত কিনা, বলতে বাধ্য করতো কিনা, এবং বলাতো কিনা, ভিডিও নামাতে বলতো কিনা, এ স্বীকার করুক। তার প্রুফ তো ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাবে। ছেলে খেলা হচ্ছে মানুষের জীবন নিয়ে। আজকে তোমার কি বলে, বেচুকে নিয়ে ভিডিও আমরাও করি। কবার বেচুকে নিয়ে নোংরা বাচ্চা বেচুকে অ্যাটাক করি। বেচুর মাকে কটা পুরুষের সাথে শুয়েছি আমরা, আর বেচুর বাবাকে কটা মহিলার সাথে শুয়েছি। কটা নোংরা কথা বলে ভিডিও করতে হয়েছে, কিন্তু বেচুকে নিয়ে সমালোচনা আমিও করি। কবার বলেছি, কিন্তু বেচু আমার কন্টেন্ট। দুটো ভিউজ বাড়বে বলে যাকে তাকে টাইটেল থাম্বনেল দেখলে বুঝতে পারা যাবে। আজকে কি করেনি? আজকে সুতোপার কথা বলছে, সুতোপার এগেনস্টে কথা বলেছে, সুতোপাকে শেখাতে গেছে, সুতোপার ভুল ধরাতে গেছে। সেখানে সুতোপার শ্বশুরের সাথে সুতোপাকে শুয়ে দিয়েছে, সেখানে সুতোপার ভাগ্নের সাথে সুতোপাকে শুয়ে দিয়েছে, সেখানে সুতোপার বরকে তোমার কি বলে শাড়ি পরিয়েছে, চুড়ি পরিয়েছে, ভেড়া বলে ডাকে। এটাই শিক্ষা, এর কালচার। এর নাকি দুটো সন্তান আছে। প্রথম থেকে সুতোপার বাচ্চা নেই, ওকে অ্যাটাক করতো, তোর ডাইনি ভগবান বেশ করেছে, তোকে জীবনেও দেবে না, তোর কোল ভরাবে না, এই করবে না। এগুলো কন্ট্রোভার্সি, কোল ভরাবে না, এগুলো কন্ট্রোভার্সি কোথা থেকে এলো? তাহলে সে একদিন শুনবে, দুদিন শুনবে, 20 দিন শুনবে, 20 দিন পর সে একবার ফোঁস করে উঠবে, তোরও দুটো বাচ্চা আছে, তাহলে এর রাগটা গিয়ে পড়বে তোর দুটো বাচ্চার উপর। তখন হাউ করে বসে পড়বে কন্ট্রোভার্সি করতে, তখন হাউ করে বসে পড়বে, তখন তোমার কি বলে ট্রাম্প কার্ড খেলতে বসে পড়বে সন্তানদের নিয়ে। নোংরামির একটা লিমিট থাকে, অসভ্যতার একটা লিমিট থাকে। নিজে যদি সাত চাহো, নিজেকে প্রমাণ করো নিজেকে সোশ্যাল মিডিয়া সকলের কাছে প্রমাণ করো, পরিষ্কার কথা। আর সব থেকে বড় কথা কি বলতো, এ না কিছু মানুষকে পুষে রাখে, আর তাদেরকে দিয়ে নোংরা কথাগুলোকে বলা করায়, আর তাদেরকে কমিউনিটিতে দেয়। হ্যাঁ, এই শিল্পীদের মেয়েকেও সোমনাথের সাথে শুয়েছিল, সেই ভিডিও আমাদের কাছে আছে। এইরকম নোংরা ভিডিও করার লোকেদেরকে কমিউনিটিতে দেয়। হ্যাঁ, আমার মাকে নিয়ে কথা বলেছে, আমার বাবাকে নিয়ে কথা বলেছে, আমার শ্বশুরমশাই, আমার সন্তানকে নিয়ে কথা বলা, আমার হাজব্যান্ডকে নিয়ে কথা বলা, নোংরা ভিডিওগুলো কমিউনিটিতে দিয়েছে। এবং কেন দিয়েছে না, তাদেরকে সেট করা থাকে, তোমরা ভিডিও করো, আমি কমিউনিটিতে দেবো। হ্যাঁ, এবার তো অবশ্যই দেখা হবে আদালতে, কারণ অবশ্যই এই যৌথ উদ্যোগটা যেটা সঞ্জয় দা নিয়েছে এবং যেটা নেওয়া, যে ব্যাপারগুলো চলছে, এই ব্যাপারটা হওয়া দরকার ছিল। যে নিজে একটা কন্টেন্ট নিয়ে থাকবে এবং আর কিছু পুষে রাখবে মানুষকে, তাদেরকে দিয়ে নোংরা। আমি কিন্তু কোনো উত্তর দিইনি, যে বা যারা বলে গেছে আমি কিন্তু তাদের একটা উত্তর দিইনি, আমি টোটালি ইগনোর করে গেছি তাদেরকে। কেন? আমি শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। আমরা তো জানি আমাদের ভিতরে কি প্রচেষ্টা চলছে, কারণ এটা আবার পরে কাজে লাগবে। ঠিক সময় জানতে পারা যাবে যে কে ভিডিওগুলো দিয়েছিল, কে কমিউনিটি দিতে বলেছিল, কেন কমিউনিটি দিয়েছে ভিডিওগুলো, এবং যে করেছিল কেন করেছিল। আমি কি তার কোনো উত্তর দিয়েছি? তাকে নিয়ে আমি কোনো ভিডিও করেছি? তাকে আমি কোনো কথা বলেছি? তার স্বামী, সন্তান, তার প্রতিবেশী, তার বাড়ির লোক, তার মা বাবা, আমি কোনো কথা বলেছি? অবভিয়াসলি কান টানলে কিন্তু মাথাও আসবে, মাথা টানলে কানও আসবে, পরিষ্কার কথা। নোংরামি অনেক নোংরামি হয়েছে, পরিষ্কার কথা। যেটা দেখবো সেটা বলবো। আসলে এই সমস্ত মানুষের কি কাজ জানো তো, মাথার ওপর পা দিয়ে চত্বর করে ওপরে উঠবে, তারপর ঠিক এভাবে মইটাকে ঠেলে ফেলে দিয়ে ওপরে উঠে যাবে, কারণ জানে যে এখন লিফট তৈরি হয়ে গেছে, এখন নামার সময় আমি লিফটে নামবো, এখন আর আমার মইয়ের দরকার নেই। কিন্তু না, প্রত্যেকে মানুষ, সেই মইটাকে অন্য মানুষও কাজে লাগাতে পারে এবং সেও যত্ন করে অন্য জায়গায় রাখতে পারে। মানুষ এতটা নিকৃষ্ট, এতটা জঘন্য হতে পারে, এবং একটা মহিলা এতটা নীচ হতে পারে, নীচ মেন্টালিটির হতে পারে, এতটা ষড়যন্ত্রকারী, এতটা
এতটা মানে কি বলবো মাতলবি ব্রেন ধারণ করতে পারে? সিরিয়াসলি বিশ্বাস করো, এইসব মানুষদের সঙ্গে আমার জীবনেও পড়বে না। মানে যখন আস্তে 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 সব জানা হলো, আস্তে আস্তে বোঝা হলো না, সেটাই। আরে তোর রেপুটেশন কোথায় ছিল যে তোর নামে কথা বললে, তোকে নিয়ে ভিডিও করলে তোর রেপুটেশন নষ্ট হবে? এটার নাম রেপুটেশন? সিরিয়াসলি? আজকে পাবলিক একটা পুলিশ তোকে নিয়ে বলছে, সে সোশ্যাল মিডিয়ায় এসে লাইভে বলছে, সে বলছে আমি স্টেপ নেব, এটাও আমার ভিডিওতে শোনা কথা। তো সেই হিসেবে তোর রেপুটেশনটা কবে ছিল? এই যে এইরকমভাবে মানুষ বলে বলে বেড়াচ্ছে, প্রত্যেকটা মানুষ নিজের প্রুফ দিয়ে দিচ্ছে, প্রমাণ দিয়ে দিচ্ছে যে তুই এই করেছিস ওই করেছিস, এটার নাম রেপুটেশন? বিশ্বাস কর, এটার নাম যদি রেপুটেশন হয়, আমি মেয়ে হয়ে জীবনে কোনোদিন জন্মাবই না। কারণ নিজের চরিত্রই যদি ধরে রাখতে না পারলাম, মেয়ে হয়ে জন্মে কি করলাম? কারণ শরম, হায়া, লজ্জা আর চরিত্রকে ধরে রাখা এটা মেয়েদের কাজ। ছেলেদের তো এখনো যতই বলুক না কেন, সমাজে সোনার আংটি বাঁকা, এইরকম কথাই বলা হয়। এই তো দেখতে পাচ্ছি তো বেচু আর টিনার ক্ষেত্রে। তবে হ্যাঁ, 2024-এ কিন্তু অনেকটা উন্নত হয়েছে, মানুষ কিন্তু পরখ করতে পারছে কোনটা হিরে আর কোনটা হচ্ছে তোমার ওই কয়লা, পরিষ্কার বুঝতে পারছে। বুঝতে পারছো তো, ফারাকটা বুঝতে পারছে। তার জন্য বেচু এখন সবার লাত খাচ্ছে। পরিষ্কার কথা, এটা হওয়া স্বাভাবিক। আজকে টিনার মতো একটা অল্প বয়সী মেয়ে, সালা বোনের বয়সী, তাকে শেষ করে দিচ্ছে। মানে একটা নরম মনের মেয়ে হলে না যে কোনো মুহূর্তে মানে কিছু একটা ভুল পথ বেছে নিত। আজকে টিনার বহুত মনের জোর, মা বাবা সাপোর্ট, এত ভালোবাসার মানুষ আছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, তাই নাহলে মেয়েটাকে বাঁচতে পর্যন্ত দিতে মানে কি অ্যাটাক, কি বিচ্ছিরিভাবে অ্যাটাক, চরিত্র ধরে অ্যাটাক। তুমি সবার চরিত্র ধরে অ্যাটাক করবে, আর তোমার চরিত্র যখন কেউ খাপ খুলতে আসবে তখন তোমায় ব্ল্যাকমেল করা হচ্ছে। প্রুভ ইউর সেলফ নাও, দিস ইজ দ্য হাই টাইম। এটা খুব হবার দরকার ছিল, খুব দরকার ছিল। আর ওই ভদ্রলোক যিনি পুলিশে চাকরি করেন, উনি তো খুবই ভালো কথা, পরিষ্কার কথা, ওয়াইটি কোনো জাজমেন্টের জায়গা নয়, আর ওয়াইটি কোনো বিচারা মানে পাতি কথা আদালত রায় দেওয়ার জায়গা নয়। যেখানে রায় বেরোবে সেখানে বেরোবে। সত্যি সত্যি আমার তো প্রশ্ন এটা, ওর হাজব্যান্ড জানে যে এই ঘটনাগুলো ঘটেছে? ওর হাজব্যান্ড জানে এগুলো সত্যতা কি? আগে তো ওই ভদ্রলোকের ওর হাজব্যান্ডের সাথে যোগাযোগ করার কথা থানার মাধ্যমে, এবং জানানোর কথা সমস্ত ব্যাপার, তারপর একটা পদক্ষেপ নেওয়া। পরিষ্কার কথা, বাড়িতে বসে ভিডিও করবে, ভিডিও করে অন্যের হাজব্যান্ডকে গাল দেবে, অন্যের মহিলাদেরকে গাল দেবে, অল্প বয়সী মেয়েদেরকে তাদের লাইফের ঝামেলা থেকে বেরিয়ে আসতে সাহায্য না করে তাদের লাইফকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। এই ধরনের মানুষকে তো একদম ছাড়া উচিত নয়, কোনোদিন উচিত নয়। আর টিনাকে নিয়ে কিভাবে ভিডিও করেছে, কতটা নোংরা ভিডিও করেছে, এগুলো তার প্রুফ সমস্ত কিছু দেওয়া হবে যে এই মহিলার কাজই হচ্ছে বসে বসে এরকম করা। পরিষ্কার কথা, ইউটিউবে দেখবো তবে বলবো। এই যে আমরা ডাল্লিকে নিয়ে বলি, ডাল্লির ছেলের চ্যানেল আছে, সেখানে আমরা দেখতে পেয়েছি ডাল্লির ছেলে অন্য বাড়িতে থাকে। মানুষ বলতে পারে কেন না, ভিডিও টু ভিডিও আমরা দেখছি, তাকে প্রশ্ন করছি। ডাল্লি নিজে চ্যানেল খুলে বসে বলেছে আমার বর খারাপ, আমি অন্য পুরুষের সাথে মানসিক শান্তির জন্য গেছি, এই করেছি ওই করেছি, নিজের কাহিনী ও নিজে বলেছে। মানুষ আজকেও ওকে নিয়ে ওরকম কথা বলে কেন? বলে ও নিজেকে খোলা খাতার মতো নিজে ভিডিও করে বলেছে। আদারওয়াইজ যাকে আমি চিনবো না, জানবো না, তাকে আমি অন্যের সাথে শুয়ে দেবো, তাকে অন্য কথা বলে দেবো? আমি কতটুকু জানি চিনি তাকে দুটো ভিডিওর মাধ্যমে? চরম শাস্তি হওয়া উচিত এরকম ধরনের মহিলার, আর এদের সঙ্গে যারা জড়িত তাদেরও শাস্তি হওয়া উচিত। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।